নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। চিলি চিকেন, চিলি পনির, চিলি ফিশ তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আবার এগ চিলিও কিন্তু আমরা অনেকেই মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাই। তবে একজন তো এক পদ্ধতিতে বানায়। আমি আমার নিজস্ব পদ্ধতিতে এগ চিলি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরে অনেকেই আমাকে এই রেসিপিটি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিলি এগ বা এগ চিলি বানাবার জন্য সবার প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিয়ে ডিমগুলোকে আমি একটা সসপ্যানের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। মিনিট 5 ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগ করেও কাটতে পারেন, তবে 4 ভাগ করে কাটলে কি হয়, অনেক সময় ভেতরের কুসুমটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই আমি অর্ধেক করেই কেটে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আর দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার কিন্তু একেবারেই পাতলা হলে চলবে না, কারণ ব্যাটার যদি পাতলা হয় তাহলে ডিমগুলোকে ভালোভাবে কোট করা যাবে না। ডিমগুলোকে যাতে ভালোভাবে কোট করা যায় সেই জন্যেই এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নিতে হবে। ব্যাটারটা ঘন করে গুলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে অর্ধেক করে কেটে নেওয়া সেদ্ধ ডিম ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। অন্যদিকে ডিমগুলো ভাজবার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এবারে কোট করে নেওয়া ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। মিনিট 3-4 সময় ধরে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকম ভাবে বাকি ডিমগুলোকেও ভেজে তুলে নেব। এই চিলি এগ বা এগ চিলি বানাবার জন্য 2 রকম পেঁয়াজ ব্যবহার করব। 2টো ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর এর মধ্যে ব্যবহার করব 4 থেকে 5 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো আমি একটু বেশ বড় বড় নিয়েছি। যদি এরকম বড় সাইজের রসুনের কোয়া হয় তাহলে 4 থেকে 5 কোয়া হলেই যথেষ্ট। আর যদি একটু ছোট সাইজের হয় তাহলে 7-8 কোয়া রসুন ব্যবহার করবেন। একদম মিহি করে রসুনটা কুচিয়ে নিচ্ছি। আদার ব্যবহার আমি আর এর মধ্যে করছি না, তবে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদাও কিন্তু ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামও বড় টুকরো করে কেটে নেব। সমস্ত সবজি কাটা হয়ে যাওয়ার পর সসটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টমেটো কেচাপ। আপনারা যে কোনো ধরনের টমেটো সসও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে
ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসের বদলে আপনারা চাইলে লাইট সয়া সসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস। এবারে একসাথে ভালো করে মিশিয়ে দেব। 3 রকম সস জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আজিনোমোটো। আজিনোমোটো কিন্তু যে কোনো রকম চাইনিজ খাবারে ব্যবহার করা হয়, তবে আপনাদের যদি আজিনোমোটো ব্যবহার করতে অপছন্দ হয় আপনারা আজিনোমোটোটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। আজিনোমোটো দিয়ে ভালো করে সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, তারপর দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেব। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে হাই ফ্লেমে রান্না করবেন। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। বেশি সময় ধরে যদি ভাজা হয় তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু সবজিগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। 1-1.5 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। এবারে হাই ফ্লেমে একসাথে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু সসের মধ্যে লবণটা থাকে সেই জন্য আর আমি আলাদা করে এর মধ্যে লবণের ব্যবহার করছি না। তবে আপনাদের যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিতে যেটুকু সস লেগেছিল। জলটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে। ডিম দিয়ে সবজি এবং সসের সাথে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিলি এগ বা এগ চিলি। এর মধ্যে আমি আর কর্নফ্লাওয়ারের জল কিন্তু ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি চিলি এগ বা এগ চিলি সার্ভ করছি। রুটি হোক বা পরোটা বা চাইনিজ ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথেই এই এগ চিলি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর একটু ড্রাই করেও আপনারা চাইলে করতে পারেন, তাহলে শুধু মুখে স্টার্টার হিসেবেও কিন্তু আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। এগ চিলিটা সার্ভ করবার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রোস্টেড তিল। আশা করি আমার আজকের এই চিলি এগ বা এগ চিলি রেসিপি আপনাদের ভালো লাগলে এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।